অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা ও বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আরও $৭৫ কোটি ঋণ চেয়েছে বাংলাদেশ। চলমান ঋণ কর্মসূচির বাইরে এর সহায়তা চেয়েছে সরকার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএমএফ। তবে এই ঋণ পেতে হলে বাংলাদেশকে বিদ্যুতের দাম বাড়ানো সহ কিছু কঠিন শর্ত দিয়েছে সংস্থাটি। এই ঋণ অনুমোদন পেলে আইএমএফ থেকে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে $530 কোটি। আইএমএফ বলছে, চতুর্থ কিস্তিতে $64.50 লাখ ঋণ ছাড়ের বিষয়ে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হয়েছে। বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে বলেও জানায় আইএমএফ। কোনো অভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি নেয়ায় বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 3.8%। তবে সময়মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ায় অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানায় সংস্থাটি।